আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? তো অনেক সময় কবুতর নিজে থেকেই বানজা হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অনেকটা সময় দেখবেন যে কবুতর তার ডিমের হাঁড়িতে বসে বসে তা দেওয়া শুরু করে, কিন্তু ডিম পাড়ার কোনো খবর নেই, ডিম পারবে না। এই অবস্থায় আপনি এই কবুতরকে বানজার হাত থেকে রক্ষা করতে হইলে ওদের যেই হাঁড়িতে তা দেয় হাঁড়িটা সরাই দিবেন, অন্যথায় কিন্তু কবুতর বানজা হয়ে যাবে। এমনি এমনি কবুতর কিন্তু নিজে নিজেই বানজা হয়ে যায়, ডিম পাড়া বন্ধ করে দেয় ও শুধু অন্যের বাচ্চা ফোটানোর জন্য এক্সপার্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে ডিমের হাঁড়িটা সরাই দিবেন এবং ওকে জিঙ্ক অথবা জিজবেট এই জাতীয় ওষুধ দিতে হবে। এই জাতীয় যদি মেডিসিন আপনারা দেন তাহলে ও ডিমে চলে আসবে, তো কন্টিনিউ করবে, তখন আর বানজা হবে না। আসলে এই সমস্যাটা আমার লফটেই প্রথম ধরা খেলো। এর আগে অনেক বানজা কবুতর এমনি বানজা ছিল, বাট এই যে রানিং কবুতর থেকে যে বানজা হয় এরকম ঝামেলা আজকেই প্রথম আমার লফটে আমি দেখতে পেলাম। তো কয়েকদিন যাবো দেখি যে ও বসে থাকে, কিন্তু আজকে দেখলাম যে আসলে ও তো খালি খালি বসে থাকে, ডিম দিবে না, বাট শুধুই তা দেওয়ার জন্য বসে থাকে। ওকে ডিম দিলে তা দিবে এরকম অবস্থা। আর এটা হওয়ার কারণ হচ্ছে মাঝখানে ও 2-3 বার পাতলা ডিম পাড়ার কারণে খোসা ভেঙে যায় এবং ওর ডিমগুলো সরিয়ে দিই, তো যার কারণে এখন আর ডিম নেই, ও তা দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। এটা করতে দেওয়া যাবে না, এটা করলে 100% কবুতর বানজা হবে। যেই কবুতর এটা করবে সেটা ডিমের তা দেওয়া ব্যবস্থাটা ওর বাসন থেকে সরিয়ে নিতে হবে। এই যে মারামারির জন্য এক্সপার্ট এই প্যাডটা, আসলে প্রায় কবুতরটা এরকম করে, মাঝে মধ্যে ঠিক করি আবার এরকম হয়ে যায়। বাচ্চা দিলে এই মাদিটাকে প্রচুর মারধর করে, এর কারণে এর আগে একটা মাদি সরিয়ে দিছি। হ্যাঁ, এখন 100% একটা কালারিং সেট করে ওর সাথে পেয়ার করতেছি, জানি না বাচ্চার রেজাল্ট কেমন আসবে। তবে এর আগের মাদির সাথে রেজাল্ট দেখা ছিল বা পেয়ার সেট ছিল, মাদির এরকম মাইরা মাথা ফাটাই লাগছে, যার কারণে চেঞ্জ করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তো এখন ওকে আলাদা রেখে রেখে আবার ঠিক করার চেষ্টা করতেছি, সফল হব ইনশাল্লাহ, তবে একটু সময় লাগবে। এর অবস্থা ওদের কোলে একটা বাচ্চাও আছে। হ্যাঁ, নতুন পেয়ার করছি তো, মাদিটা হচ্ছে নিউ, একটা ডিমই জমছে প্রথমবার। এই হওয়া অবস্থা। আর এই যে পেয়ার, ওদেরকে ব্রিডিংয়ের জন্য ব্যবস্থা করে দিতে হবে, এই জন্য ওদের আমি ছেড়ে রেখেছি এবং ওদেরকে আমি নিচে ছাড়বো ইনশাল্লাহ, যাতে ওরা পারফেক্ট ব্রিডিংটা করতে পারে, বানজার থেকে যাতে ও রেখেই পায়। এটাই হচ্ছে উদ্দেশ্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। তো ওকে কীভাবে ব্রিডিংটা করে একটু আপনারা দেখুন। এবার আমি নটটাকে ছাড়বো, আসলে নিচে নামতে ভয় পায়, একটু সময় পাক কাটা ছিল তো, এখন পাক বড় হয়ে গেছে। পাক ভরে গেছে তো বুঝতে পারে না। আচ্ছা, নিচেই ছাড়বো ওর মাদের কাছে, দেখি কি করে। খাবার দিই, খাবার খাবে কিনা জানি না, অবস্থা খাবে না সম্ভবত, ভরপুর পেট। তো ওকে দেখে সবাই একটু চিন্তিত, কোত্থেকে আসলো, অনেকেই ডাকাডাকি। ও কারেন্ট চলে গেল, যদিও রাতে ভিডিওটা করতেছি। এই সময় আর ওদের ব্রিডিং করানো যাবে না, যেহেতু মোটামুটি ভালো একটা অন্ধকার। তো যাই হোক, পরবর্তীতে আমি এই বানজা হওয়ার বিষয়ে আপডেট দেব ইনশাল্লাহ, কেন কবুতর বানজা হয়। তো আজ পর্যন্ত এইটুকুই, যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছিলাম কারেন্ট থাকা অবস্থায়, এখন যেহেতু কারেন্ট নেই, মোবাইলে ফ্ল্যাশে তো ভালো দেখা যাবে না। তো এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে করবেন, ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো রিপ্লাই দেওয়া হবে।
এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।